জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা গো, সবাইকে ভালো রাখো মা, সবাইকে সুস্থ রাখো, সবার মনের বাসনা তুমি পূর্ণ করো। যেই ভক্তরা যেইখান থেকে ডাকে, সবার ডাকে তুমি সাড়া দিও মা। ভক্তদের আমি একটা কথা বলতে চাই আজকে, তোমরা শুনবে। আমি কোনো তর্কে যেতে চাই না, তর্ক করলে অনেক কিছুই হয়, কারণ তাই তর্ক যেতে চাই না। মাকে যদি তোমরা কেউ শাড়ি দাও, তোমরা কেউ সিল্কেটিক শাড়ি দিও না, সেটা বেনারসিও না, কোনো শাড়িই না। তোমরা মাকে সুতির যা দিয়ে পারো সুতির শাড়ি দেবে। সেটা 100 টাকা দামেরও হতে পারে, 500 টাকা দামেরও হতে পারে, সেটা তোমাদের মনের ব্যাপার। কিন্তু কারণ আমি কিন্তু তোমরা প্রতিটা ভিডিওতে দেখো, আমি কিন্তু ধূপকাঠি দেই না, ধুনা দেই। আর এই যে আমার মায়ের ঘরের দেখো, জানলাটা কোনো কপাট করা নেই, এমনি করা, এমনি একটা নেট দিয়ে শুধু আটকানো, তার মধ্যে একটা পর্দা দেওয়া। কারণ এইখান দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, হাওয়াতে এই যে ধুনুচির ফুলকোগুলো যদি উড়ে যায় কোনো কারণে, দরজাটা বন্ধ করে রেখে গেলাম, তাহলে মায়ের শাড়িতেও আগুন লেগে যেতে পারে। তখন বলবে নিয়ম ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, তার জন্য আগুনটা লেগে গেছে। কিন্তু হাওয়া লাগতেই পারে, হ্যাঁ। এর জন্য আমি সুতির শাড়ি পরাতে চাই, আমি কোনো সিল্কেটিক শাড়ি পরাবো না। কারণ সকল ভক্তরা জানে না, কিন্তু আমি আজকে বলে দিলাম যে মাকে যদি তোমরা কেউ দাও, কারোর কাছে তো শাড়ি আমি চাই না, যদি দাও তোমরা তো দাও এসে এসে মাঝে মাঝে সবাই, কিন্তু সেই শাড়িগুলো তোমরা সুতির মধ্যেই দেবে। সুতির তোমার যা সামর্থ্য তাই দেবে, কিন্তু সিল্কেটিক কোনো শাড়ি দেবে না। আপাতত গরমের দিনে তো দেবেই না। আর তারপরেও কি, মায়েরও কিন্তু গরম লাগে, তা বলবে যে তুমি বুঝলে কী করে গরম লাগে, তাইলে আমরা মাকে খেতে দেই কেন? যা গিয়ে ওইসব করতে বললে অনেক তর্ক হয়ে যাবে, আমি তর্কে যেতে চাই না। প্রথমেই বলেছি, তোমরা যদি কেউ দাও সুতির ছাপা শাড়ি দেবে। মাকে কোনো দামি সিল্কেটিক শাড়ি তোমাদের দেওয়ার দরকার নেই। সেটা যদি ভাবো বেনারসি দেবো, তাও দেবে না, কারণ মায়ের গরম লাগে, আমি বুঝতে পারি। তোমরা নিজেরাও যদি অনুভব করো, তোমরা নিজেরাও বুঝতে পারবে, হ্যাঁ সত্যি মায়ের গরম লাগে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।